ভোররাত থেকে অভিযান চলে। গাজীপুরে পৃথক জঙ্গি অভিযানে 2 জন এবং টাঙ্গাইল শহরের কাকমারা এলাকায় অভিযানে আরও 2 জন নিহত হয়। ভোররাত থেকে গাজীপুরের হারিনালের একতলা বাড়িটিতে জঙ্গি আস্তানার সন্দেহে কাউন্টার টেররিজম, র্যাব, পুলিশের যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। অভিযানে 2 জঙ্গি নিহত হয়। এদের কাছ থেকে AK-22 অস্ত্র উদ্ধার করা হয়, যা ঢাকার হলি আর্টিজানে ব্যবহার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বাড়িটি ঘেরাও করে অভিযান চালাচ্ছে র্যাব। অপরদিকে একই এলাকার পাতারটেকে জঙ্গি আস্তানার সন্দেহে আরও একটি দোতলা বাড়িতে অভিযান চালাচ্ছে গাজীপুর ডিবি পুলিশ। ওই বাড়িটিতে 4 জন জঙ্গি অবস্থান করছে বলে পুলিশের ধারণা। এদিকে টাঙ্গাইল শহরের কাকমারা মির্জাবাড়ি মাঠের পাশে একটি বাড়ির 3তলা ভবনে জঙ্গিরা অবস্থান করছে এমন খবরে সকাল 10:30টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে 2 জঙ্গি নিহত হয়। টাঙ্গাইল র্যাব 12-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে। টাঙ্গাইলে জঙ্গি আস্তানার অভিযানের খবর জানতে টেলিফোনে আমরা সরাসরি কথা বলছি আমাদের টাঙ্গাইল স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ হোসেনের সাথে। মোহাম্মদ, অভিযানের সর্বশেষ খবর জানাবেন আপনি আমাদের। আপনি যেমনটি বলছিলেন, অভিযান 10:30টায় অভিযান শুরু করার পরে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় 2 জন এখানে এবং এখনো পর্যন্ত কিন্তু এই এলাকাটা, এই ভবনের এলাকাটা আইন শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব, ডিবি তারা সবাই কর্ডন করে রেখেছে। এবং এই সর্বশেষ আমার সাথে পুলিশ সুপার মাহমুদ আলম উনি আমাকে জানালেন যে আমরা ভিতরে ঢুকবো, এখন যে ভবনের ভিতরে ঢুকবো সেখানে হয়তো হতাহত সংখ্যা, আহত বা নিহত সংখ্যা আরো থাকতে পারে। এবং আমাকে উনি আরো জানিয়েছেন যে ওখানে একটা বোম ডিসপোজাল একটি টিম ওখানে আসার কথা। তো টিমটা আসলে এই ব্যাপারে কোনো বোম বা কোনো বোম বিস্ফোরক জাতীয় কিছু আছে কিনা সেটাও তারা এখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। আর এছাড়া এই ঘটনায় কিন্তু এই এলাকার মানে খুব একটা আশেপাশের লোকের মধ্যে চরম একটা ভীতিকর বা আতঙ্কজনক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর নিহতদের ব্যাপারে আমাদের সর্বপ্রথম আমাদের নিশ্চিত করেছেন টাঙ্গাইল র্যাব 12-এর কমান্ডার মহিউদ্দিন ফারুকী। তিনিও আমাদের আবারও নিশ্চিত করেছেন যে এখানে আরো হয়তো কিছু থাকতে পারে, বা আমরা সেটা অভিযানের পরে, অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এখানে বলা যাচ্ছে না যে ভবনের ভিতরে আরো কি মানে আপনার আহত বা নিহত বা বিস্ফোরক বা অস্ত্র কোনো কিছু আছে কিনা, মজুদ আছে কিনা, এই মুহূর্তে কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। মোহাম্মদ, ধন্যবাদ আপনাকে।